আপনাদের গাড়ি কি যাতায়াত করতে রাস্তা খারাপ অবস্থা কি আপনাদের সমস্যা দাঁড়াচ্ছে? এটা বলি শেষ করেন না কেন ভাইয়া, গাড়িও শেষ মানুষও শেষ। উন্নয়নের ছোঁয়া থেকে বঞ্চিত শিলুয়া রোড, দুর্ভোগে পথচারী ও শিক্ষার্থীরা। ফেনী থেকে কাজী আজিমুল হাসানের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছি মাসুম বিল্লাহ। ফেনীর ছাগলনাইয়া উপজেলার পাঠানগড় ইউনিয়নের অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক শিলুয়া রোড, কিন্তু বছরের পর বছর সংস্কারের অভাবে এই সড়ক এখন বেহাল দশায় পরিণত হয়েছে। খানাখন্দে ভরা এই রাস্তায় চলাচল যেন স্থানীয়দের জন্য নিত্যদিনের এক দুঃস্বপ্ন। আসসালামু আলাইকুম। আমি অন্তরের অন্তঃস্থল থেকে সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা আমাদের দুঃখের সুখের খবর নিতে আসছেন। আমাদের এই কন্ট্রাক্টর মসজিদ থেকে নাফিদঘাটা তথা দাইয়া বিবি, লস্করহাট, পূর্ব শিলুয়া গ্রাম, মধ্যম শিলুয়া গ্রাম, চৌধুরী বাজার, হরিপুর, প্রায় অনেক লোক আসা যাওয়া করে এই রোড দিয়ে। বিগত যে 15.5 বছর 16 বছর সরকার ছিলেন, কোনো কাজে করেন নাই আমাদের এলাকায়। আমাদের এলাকায় স্থানীয় 2 জন চেয়ারম্যান ছিলেন, উপজেলা চেয়ারম্যান এবং ইউনিয়ন চেয়ারম্যান। এই রোডটা অবহেলিত। আমরা চাই এই রোডটা সুন্দরভাবে সিসি ঢালাই এবং ভালো করে 1 নম্বর ব্লক ঢালাই দিয়ে কাজটা সম্পূর্ণ করে আমাদের আসা যাওয়ার সুযোগ দেওয়ার জন্য। প্রতিদিন এই রাস্তা দিয়ে চলাচল করছেন শত শত পথচারী, ভ্যান, অটোরিকশা ও অন্যান্য যানবাহন, কিন্তু ভাঙাচোরা রাস্তায় চলতে গিয়ে তারা পড়ছেন মারাত্মক ভোগান্তিতে। বৃষ্টি হলে রাস্তায় তৈরি হয় বড় বড় জলাবদ্ধতা, শুকনো মৌসুমে ধুলোবালিতে শ্বাসকষ্ট সহ নানা স্বাস্থ্য ঝুঁকি তৈরি হয়। এই রাস্তা দিয়ে আমাদের আজকে এক বছর যাবৎ এই রাস্তা দিয়ে আমাদের চলাফেরা হাঁটতে যাইতে, আমাদের ছেলেমেয়েরা স্কুলে যাইতে, আমাদের চলাফেরা করতে হাঁটতে খুব অনেক কষ্ট হয়। কন্ট্রাক্টর মসজিদ থেকে দক্ষিণ দিকে কত কিলো হবে? চৌধুরী বাজার পর্যন্ত এইভাবে খারাপ। চৌধুরী বাজার পর্যন্ত কত কিলো হবে? 2 কিলোমিটার। 2 কিলোমিটার। 2 কিলোমিটার মানে আমাদের হাঁটতে খুব খারাপ অবস্থা। মানে আমরা আজ 1 বছর যাবৎ এই রাস্তা দিয়ে চলাফেরা করতে পারতেছি না, গাড়ি ঘোড়া চলতে পারতেছে না। সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাচ্ছে এলাকার স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা। প্রতিদিন এই রাস্তায় যাতায়াত করতে গিয়ে তাদের সময় ও শক্তি নষ্ট হচ্ছে, পাশাপাশি দুর্ঘটনার আশঙ্কাও বাড়ছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে বারবার দাবি জানানো সত্ত্বেও রাস্তাটি সংস্কারের কোনো উদ্যোগ নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এই অবস্থায় জনগণের একমাত্র দাবি দ্রুত শিলুয়া রোডের সংস্কার ও উন্নয়ন কাজ শুরু করা। এলাকাবাসীর প্রশ্ন, উন্নয়নের জোয়ারে যখন দেশের প্রত্যন্ত অঞ্চলেও পৌঁছে যাচ্ছে অবকাঠামোগত উন্নয়নের ছোঁয়া, তখন কেন উপেক্ষিত রইল শিলুয়া রোড?